ইলেকশন কমিশনকে কার্যত কান মোলা দিল দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট। ইলেকশন কমিশনের দাদাগিরিমূলক আচরণ এবার কি তাহলে বন্ধ হতে চলেছে? সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর এমনটাই মনে করা হচ্ছে। ইলেকশন কমিশন আর যা খুশি তাই করে নিজের ইচ্ছে মতো কারোর নামই বাদ দিতে পারবে না। এবার ইলেকশন কমিশন কোনো নাম বাদ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তই নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এক্সট্রা স্পেশাল জুডিশিয়াল অফিসার্সরা, এবং তাদেরকে অ্যাপয়েন্ট করবে হাইকোর্টের প্রধান বিচারপতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হাইকোর্টের প্রধান বিচারপতিদের দ্বারা নিয়োগ করা এই সমস্ত এক্সট্রা জুডিশিয়াল অফিসার্সরাই ঠিক করবে কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও তারাই নেবে। আমাদের রাজ্যের চিফ মিনিস্টারের যে দাবি, সে দাবিকে কার্যত কি মান্যতা দিল সুপ্রিম কোর্ট? ইলেকশন কমিশনের এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, এমনভাবেই ইলেকশন কমিশনের গোটা প্রক্রিয়াটিকে নিয়ে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। এর থেকে কি বোঝা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন? মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানিতে দেশের ইতিহাসে এক নজিরবিহীন নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নয়, এবার থেকে এসআইআর এর নথি যাচাইয়ের কাজ করবে হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা। জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট। এসআইআর মামলায় এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা যাবে। ওই আধিকারিকদের পরামর্শ দেবেন প্রাক্তন বিচারকরা। পুরো রায়টাই দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা পুরোটাই ডিসিশন অফ সুপ্রিম কোর্ট। এবার ভাবুন আমাদের জ্ঞানেশ কুমার আর আমাদের ইলেকশন কমিশন কিভাবে এই এসআইআর প্রক্রিয়া চালু রেখেছিলেন বা চালাচ্ছিলেন, আর সেটার অবজেক্টিভটাই বা কী ছিল ভাবনা আপনাদের। আমি শুধু বার্তাটুকু পৌঁছে দিলাম। নমস্কার, ভালো থাকবেন।